নমস্কার দেবী এবং সজ্জনগণ। বহুদিন যাবৎ আমরা মোদিকে এক নায়কত্ব বা ডিক্টেটরশিপ বলতে অভ্যস্ত। বিশেষ করে বিরোধী নেতারা এই কথাটা ভালোভাবেই প্রচার করেছে। আমাদের বলা হয়েছে এক নায়কত্ব হিসাবে বা ডিক্টেটর হিসাবে অন্যের কথাকে দাবিয়ে দেয় এবং যে কোনো প্রোটেস্টকে দমন করে, নিজের তানাশাহিকে রক্ষা করবার জন্য যে কোনো পজিশনে নামতে তিনি রাজি। এই সকল প্যারামিটারগুলোকে যদি আপনি দেখেন, তাহলে ভারতে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যিনি এই প্যারামিটারগুলোকে সম্পূর্ণ সঠিকভাবে ফুলফিল করে দিয়েছেন। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এই রকমই ডিক্টেটরশিপ বজায় রেখেছেন। আজকে পশ্চিমবঙ্গের এতদিন পর মমতা ব্যানার্জির বিরুদ্ধে পাবলিকের আওয়াজ জোরদারভাবে প্রচারিত হচ্ছে। জনসমুদ্র থেকে মমতা ব্যানার্জির বিরোধিতা শোনা যাচ্ছে। বুদ্ধিজীবী বা যাদেরকে অন্য নামেও পশ্চিমবঙ্গে ডাকা হতো, তারাও সম্মানের খাতিরে দিদির বিরোধিতা করতে লেগেছেন। আমি চটিচাটা হইনি, আমি কিন্তু চটিচাটা নই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলাদের উপর অত্যাচারের উপর নজর রেখে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন, কিন্তু দিদি নিজের চেয়ার বাঁচাবার জন্য সারা দেশকে জ্বালানোর হুমকি দিচ্ছেন। বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। তাহলে কি আমরা মনে করব যে 2012 সালে দিল্লিতে যে নির্ভয়া ঘটনা ঘটেছিল তার 2 বছরের মধ্যেই কংগ্রেস সরকারের পতন ঘটেছিল কেন্দ্রে? এক্ষেত্রেও মমতা ব্যানার্জি তাই হতে যাচ্ছে। In her own hospital on being on duty, कोई लड़की अपने अगर हॉस्पिटल अपने अगर वर्क प्लेस में सेफ नहीं है तो वो क्या एक्सपेक्ट करते हैं हम कैसे आगे कुछ ट्रीट करें। তারপরে সেই মৃত ডাক্তারের পরিবারকে বলা হয়েছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তার পরিবারের অসম্মতিতে সেই ডেড বডি অল্প সময়ের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে, অন্ততপক্ষে 1000 পুলিশ নিয়ে গিয়ে। যদিও পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে এটি একটি নির্যাতন এবং হত্যা। তার থেকেও বড় কথা হচ্ছে যে হাসপাতালে ঘটনা ঘটেছে, অ্যালেজড হাসপাতালেই তার পোস্টমর্টেম করা হয়েছে এবং দ্বিতীয়বার পোস্টমর্টেমের কোনো সুযোগ না দিয়েই তার দেহটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে অভিযোগ উঠছে ক্রাইম স্পটকে ট্যাম্পারিং করা হয়েছে, সেই এলাকায় নতুন কনস্ট্রাকশন করে বা দেয়াল ভেঙে। এভিডেন্সকে নষ্ট করবার জন্য যে সকল দুর্বৃত্তরা হাসপাতালে প্রবেশ করলো এবং ভেঙে চুরে খানখান করে দিল এবং তাদেরকে শেষ পর্যন্ত ওলাতে পালিয়ে যেতে সাহায্য করা হলো বা ছেড়ে দেওয়া হলো, এইসব নিয়ে ভিডিও বানালেই পুলিশ বলবে তোমার বাড়ি থেকে তোমাকে তুলে অ্যারেস্ট করবো। ইউটিউবে কুৎসা বা গুজব ছড়ানো হচ্ছে। আমাদের দিদি ছাত্রদের সঙ্গে একাত্মতা দেখিয়ে রাস্তায় হেঁটেছে। তিনি জাস্টিস চেয়েছেন। তিনি নিজেই চিফ মিনিস্টার, তিনি নিজেই হোম মিনিস্টার, হেলথ মিনিস্টার। তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রী, হেলথ মিনিস্টার এবং হোম মিনিস্টারের কাছে বিচার চাইছেন। বাংলার কন্যা মমতা মুখ্যমন্ত্রী মমতার কাছে বিচার চাইছেন। জনগণ সবই বোঝে, সেই জন্য জনগণ আজও কলকাতার বুকে র্যালি করছে এবং প্রোটেস্ট করছে। আমি আমার জীবনে প্রথম দেখলাম কলকাতার বুকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এইরকম বড় প্রোটেস্ট বা বিরোধিতা করা হচ্ছে। সবথেকে বড় কথা, যে ব্যক্তি মোদিকে সারা জীবন ডিক্টেটর বা একনায়ক বলে এসেছেন, তিনি আজকে তার বিরুদ্ধে প্রোটেস্ট র্যালিকে তিনি সর্বশক্তি দিয়ে প্রতিহত করবার চেষ্টা করছেন। ছাত্ররা যারা প্রোটেস্ট করতে যাচ্ছে তাদের উপর জলকামান ব্যবহার করা হচ্ছে। শুধু তাই না, ছাত্ররা প্রতিবাদ করতে গেলে নবান্নকে একটা দুর্গে পরিণত করে ফেলছে পুলিশ। এরপরে যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিমস প্রচার করছে বা বিভিন্ন কথা লিখছে তাদেরকে পুলিশ ঘরে ঘরে নোটিশ পাঠাচ্ছে। না, আপনি এই কাজগুলো করুন, করতেই পারেন, কারণ আপনার অফিস বা সরকারি সম্পত্তি রক্ষার জন্য এই কাজগুলো করতে হয়। দিদি, আপনি যদি অন্যকে ডিক্টেটর একনায়কত্ব বলে আখ্যা দেন, তাহলে আপনি কিন্তু সেই কাজগুলো করতে পারেন না, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আর অন্যকে ডিক্টেটর বা একনায়কত্ব বলে যদি আপনি নিজেই সেই কাজগুলো করেন, তাহলে কি যেন একটা বলা হয় হিপোক্রেট, অর্থাৎ কপটতা, সোজা গোদা বাংলায় যাকে বলা হয় ভণ্ড। না, আমাদের দেশে আমারই কলিগ বহু ইউটিউবারকে আপনি এই রকম হিপোক্রেসি করতে দেখতে পাবেন, যারা জার্মানির রাস্তায় অটো ওয়ানে গাড়ি চালিয়ে ভারতে প্রশ্ন করে ডবল লেনের হাইওয়ে কি দরকার আছে।
क्योंकि क्या हमें सही में जरूरत है और हाईवेज की? कोई सेंस है इस बात की? क्या हमें सही में डबल हाईवेज की जरूरत है, डबल एयरपोर्ट्स की जरूरत है? 2005 সালে যখন মুসলমানেরা সিপিএমকে ভোট দিত সেই সময় আমাদের দিদি সংসদে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী লোকেদের বিতাড়নের জন্য সংসদে চিৎকার চেঁচামেচি আরম্ভ করেছিলেন। তার কথা না শোনার ফলশ্রুতি হিসাবে তিনি সংসদের স্পিকারের উদ্দেশ্যে তার হাতের কাগজগুলো ছুঁড়ে দিয়ে চলে এসেছিলেন। পরবর্তীকালে সত্যি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের এদেশ থেকে বিতাড়নের কথা বলা হলো এবং হিন্দু শরণার্থীদের এদেশে থাকতে দেওয়ার কথা বলা হলো, তখন দিদি সর্বাগ্রে এর বিরোধিতা করলেন। কারণ দিদি দেখতে পেলেন মুসলমানরা চলে গেলে বা মুসলমানরা চটে গেলে তার ভোট ব্যাংক কমে যাবে। তখন তিনি তার 2005 সালের কথার বা তার রাজনীতিক লাইনের সম্পূর্ণ উল্টো 180 ডিগ্রি ঘুরে গিয়ে সিএএ এনআরসির বিরোধিতা আরম্ভ করলেন, অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ বাংলাদেশ থেকে যে সকল হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিশ্চান এদেশে বিতাড়িত হয়ে আসবে, অত্যাচারিত হয়ে আসবে, তাদের যে নাগরিকত্ব দেওয়ার বিল আনার কথা কেন্দ্রীয় সরকার বলতে আরম্ভ করলো, সেখানে তিনি মুসলমানদের হয়ে গলা ফাটালেন যে মুসলমানরাও বাংলাদেশ থেকে এদেশে যারা চলে আসবে তাদেরকেও নাগরিকত্ব দিতে হবে। আমাদের রাস্তায় বেরোতে দিচ্ছে না, মারছে। আমি একা ছিলাম, কত পিটিয়েছে। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার থাকাকালীন আপনাকে কথা বলতে দেওয়া হয় না, ডেপুটেশন দিতে দেওয়া হয় না, সংবিধান উল্লঙ্ঘন করা হচ্ছে, এই নিয়ে আমরা বহু কথা আপনার মুখে শুনেছি। কিন্তু আপনি যখন রাজত্বে এসেছেন তখন প্রত্যেকটা লোকের গলাকে চিপার চেষ্টা করেছেন। আপনার বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে আপনি দমিয়ে রাখার চেষ্টা করেছেন এবং অপমানিত করেছেন। Ma'am, I'm from Presidency College and you just spoke about goons and how you don't support them. Well, ma'am, the conduct of certain people like Mr. Madan Mitra and Orabul Islam, they have left a bad taste in the mouth for most of us. It has disturbed us and people in power should be acting in a more responsible way, ma'am. I must tell you, you are a CPM cadre. This team, you only 50% here. I am sure they are asking the Maoist question and the CPM question. They are the CPM cadres. I am not going to give any reply. কিছুদিন আগে নদিয়াতে একটি কন্যার সঙ্গে সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছিল। তখন আপনি বলেছিলেন হয়তো কন্যাটি লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বা লাভ অ্যাফেয়ার্স করেই প্রেগনেন্ট হয়েছে। কিন্তু যখনই এরকম ঘটনা গুজরাট ইউপিতে ঘটে তখন আপনি তার বিরুদ্ধে রে করে ওঠেন এবং সর্বভারতীয় ক্ষেত্রে তার প্রতিবাদ ছড়িয়ে দেন। সর্বভারতীয় ক্ষেত্রে যারা আপনার চাটুকারিতা করে বা বিজেপির বিরোধিতা করে আপনার ফরে কথা বলে, আপনি তাদের পুত্র, কন্যা বা স্ত্রীদের পুরস্কার স্বরূপ রাজ্যসভায় পাঠান এবং আপনার হয়ে তারা কথা বলে। কিছুদিন আগে এই ভিডিওটা ভাইরাল হয়েছিল যখন আরজিকর কন্যার ঘটনার প্রতিবাদে একজন সাধু তিরঙ্গা নিয়ে এবং গেরুয়া কাপড় পরে নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন। তখন সর্বভারতীয় স্তরে আপনার চাটুকারিতা করা রাজদীপ সারদেশাই নামক একজন সাংবাদিক, যার স্ত্রী সাগরিকা ঘোষ, যিনি জীবনেও তৃণমূল করেননি, তাকে আপনি দয়া দাক্ষিণ্য করে রাজ্যসভার মেম্বার করেছিলেন। সেই সাগরিকা ঘোষ লিখেছিল এই লোকটি বিজেপির লোক। পরবর্তীকালে এই বলরাম ঘোষ বলেছিলেন আমি বিজেপির লোক না, আমি অরবিন্দের, শ্রী অরবিন্দের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এর বিরোধিতা করছি। मैं एक सनातनी हूँ, मैं शिव भक्त हूँ। अगर सनातन होना गुनाह है तो मैं गुनहगार हूँ। আপনি প্রত্যেকটা স্টেটের যে কোনো কাজ হলেই পান থেকে চুন খসলেই তার বিরোধিতা করবেন, আর আপনার বিরোধিতা কেউ করলেই আপনি তাদের ধমকি দেবেন। আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। সঙ্গত কারণেই বিজেপির বিরুদ্ধে ফার্মার বা কৃষকদের প্রোটেস্টে আপনি যে টুইট করেছিলেন সেই ফার্মারের জায়গাগুলো কেটে দিয়ে কেবলমাত্র স্টুডেন্ট নাম বসিয়ে এবং বিজেপির নাম কেটে দিয়ে কেবলমাত্র টিএমসি বসিয়ে ভারতের বিভিন্ন লোক আবার রিটুইট করতে আরম্ভ করেছে। আপনি বলেছিলেন আমাদের দেশ কি করে উন্নতি করবে, ফার্মাররা তাদের দাবি দাওয়া চাইতে আসলে টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে তাদের যদি আক্রমণ করা হয়। লোকে এখন আপনাকে জিজ্ঞেস করছে কি করে আমাদের দেশ উন্নতি করবে যদি স্টুডেন্টদের অ্যাটাক করা হয় টিয়ার গ্যাস ফাটিয়ে, যখন তারা বেসিক রাইট নিয়ে লড়াই করবে। আই স্ট্রংলি কন্ডেম দ্য ব্রুটাল অ্যাসাল্ট অন আওয়ার ফার্মার বাই দ্য বিজেপি। এখানে রিটুইট করা হয়েছে আই স্ট্রংলি কন্ডেম দ্য ব্রুটাল অ্যাসাল্ট অন আওয়ার স্টুডেন্ট বাই টিএমসি। যাই হোক, এই মডিফাইড রিটুইটের পরবর্তী অংশগুলো আপনারা একটু পড়ে নিন। আপনি এই টুইটে সব থেকে শেষে লিখেছেন বিজেপির অবশ্যই ক্ষমতার অহংকার এবং ক্ষমতার নেশা বা অন্ধ রাজত্ব করার নেশা এগুলো পরিত্যাগ করে ফার্মারদের পাশে দাঁড়ানো, কৃষকদের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নতি করা,
কথাগুলো 100% আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, শুধু ফার্মারের জায়গায় স্টুডেন্ট। দিল্লিতে ফার্মার প্রোটেস্টের সময় তৃণমূলের কর্মকর্তা বা লোকজন মিয়া খলিফা অর্থাৎ পৃথিবী বিখ্যাত পর্ন স্টার মিয়া খলিফা, পৃথিবী বিখ্যাত পর্ন ড্যান্সার রিহানাকে আপনারা সাপোর্ট করেছিলেন। তাহলে আজকে যে সন্ন্যাসী বলরাম বোস ওয়াটার ক্যাননের সামনে দাঁড়িয়ে স্টুডেন্টের হয়ে প্রোটেস্ট করছে সরকারের বিরুদ্ধে, তাকে আপনি বলছেন বিজেপির গুপ্তচর বা বিজেপির এজেন্ট। বলছে কে? সাগরিকা ঘোষ, যিনি রাজদীপ সারদেশাই, যিনি অর্থাৎ সেই সাংবাদিক যিনি আপনার হয়ে গলা ফাটিয়ে আপনাকে প্রধানমন্ত্রী করবার চিন্তা করে এবং বিজেপি বিরোধিতা করে এবং আপনার হয়ে সারা দেশে প্রচার করে। অনুগত্য হিসাবে তার স্ত্রীকে আপনি রাজ্যসভার মেম্বার করেছেন। নিন্দুকেরা বলে সারা পৃথিবীতে পুলিশকে ডাকার জন্য কিছু হেল্পলাইন থাকে, পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বলাটাই পুলিশকে ডাকার জন্য হেল্পলাইন হয়ে দাঁড়িয়েছে। এটাই পশ্চিমবঙ্গের আজকের অবস্থা। এরপরেও কলকাতা পুলিশকে ব্যবহার করে যারা তার বিরোধিতা করছে তাদেরকে ধমকি দেওয়া, টুইট ইত্যাদি পাঠানো হচ্ছে। এমনকি বিশিষ্ট জার্নালিস্ট বরখা দত্তকেও ছাড়া হচ্ছে না। Democracy Didi style. Once again, West Bengal Chief Minister Mamata Banerjee is under fire for her style of functioning and has made it clear she will not tolerate criticism of দিদি সারা ভারতে অন্য যে কোনো দলের বা অন্য বিরোধী পক্ষের সামান্যতম ভুল ত্রুটি দেখলেই আপনি তার প্রতিবাদ করেন এবং উপহাস করেন, কিন্তু আপনার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে আপনি সেটাকে একেবারেই সহ্য করতে পারেন না। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা সিপিএমের আমল থেকে চলে আসছে। 2011 সালে মমতা ব্যানার্জি সিপিএমকে হটিয়ে ক্ষমতায় আসার জন্য স্লোগান দিয়েছিল বদল চাই বদলা নয়, কিন্তু বস্তুত দেখা গিয়েছিল, অভিযোগ উঠেছিল যে তৃণমূল সরকার আসার 9 মাসের মধ্যেই তৃণমূলের গুন্ডাদের হাতে প্রায় 56 জন সিপিএম কর্মী নিহত হয়েছিল। অভিযোগ উঠেছিল 2018 সালে এবং 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় প্রায় শতাধিক ব্যক্তির মৃত্যু ঘটেছিল তৃণমূলের গুন্ডাদের হাতে। এই মৃতদের মধ্যে বিজেপি এবং সিপিএম কর্মীরা ছিল। আরও অভিযোগ উঠেছিল নির্বাচনের পরবর্তী হিংসায় বহু লোক ঘর ছাড়া হয়েছিল এবং অনেকের মৃত্যু ঘটেছিল। তারপরে দিদি ভরা জনসভায় আল্লাহর কসম খেয়ে বলছেন সর্বভারতীয় পার্টি এবং নির্বাচন কমিশন দ্বারা মান্যতাপ্রাপ্ত পার্টি বিজেপিকে ভোট দিলে তিনি ক্ষমা করবেন না। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। আপনি মাফ করবেন না মানে তার মানে কি আপনি শাস্তি দেবেন? অর্থাৎ বিজেপিকে ভোট দিলে আপনি মাফ করবেন না, তা মাফ না করা মানে শাস্তি পাওয়া। সিপিএমকে ভোট দিলে আপনি মাফ করবেন না, আপনি তার বিরোধী, শাস্তি পাওয়া, আমাকে শাস্তি পেতে হবে। কংগ্রেসকে ভোট দিলে আপনি মাফ করবেন না, আপনাকেই কেবলমাত্র সমর্থন করতে হবে, তবেই আপনি আমাকে মাফ করবেন, অর্থাৎ শাস্তি দেবেন না। আপনি ডিক্টেটরশিপ, এক নায়কত্ব। সেই জন্যই কি 2011 সালের পর থেকে বিরোধীদের এত লোকের মৃত্যু ঘটছে, ভোটের পরে ভোটের আগে তারা ঘরছাড়া হচ্ছে, অর্থাৎ আপনি মাফ করছেন না। অ্যাকচুয়ালি দিদি কিন্তু মহিলাদের প্রতিও এমপ্যাথেটিক না, তিনি মহিলাদের প্রতিও অ্যাগ্রেসিভ। কোথায় গেল তাপসী মালিকের সেই ঘটনা যেখানে আপনি বলেছিলেন তাপসী মালিককে ধর্ষণ করে রেপ করে পুড়িয়ে দেওয়া হয়েছে? বাস চুপচাপ। কোথায় গেল কামদুনি? পার্ক স্ট্রিটে সুসেন জর্ডন রেপ হওয়ার পরে তাকে বলা হলো সুসেন জর্ডন তার কাস্টমারের সঙ্গে বচসার জোরে কাস্টমারকে ফাঁসিয়েছে। After the 2012 horrific Suzette Jordan Park Street rape case, she said, oh, women who go clubbing, women who go to discos, women who have multiple partners, women who are prone to whining and dining, if she's been raped, to kaun si badi baat hai? And these statements are out there in the public domain. Suzette Jordan died heartbroken. এ রাজ্যে কোথাও রেপ হলে পুলিশ সেই রেপ কেস নিতে চায় না, যাতে রাজ্যের মুখের উজ্জ্বলতা ক্ষুণ্ণ হবে। সেম কেস আরজি করের যে কন্যাটি মৃত্যুবরণ করেছে, সেটাকেও প্রথমে রেপ হয়নি বলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, তৃণমূলের একজন এমপি ন্যাশনাল টিভিতে বসে বলছে পশ্চিমবঙ্গে কোনো রেপ হয় না, কেউ ভিডিও ফুটেজ দেখাতে পারবে না। রেপ কি কেউ ভিডিও ফুটেজ তুলে করে? সন্দেশখালীর মহিলারা যখন আপনার দলের কিছু কর্মীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিল, তখন আপনি বলেছিলেন এগুলো বিজেপির চক্রান্ত। প্রত্যেকটা জিনিসকেই আপনি হেলায় উড়িয়ে দিয়েছেন অন্যের চক্রান্ত বলে। শাহজাহানকে ধরতে আপনি গড়িমসি করেছিলেন। जो मास्क लगाकर मीडिया से बात कर रहे हैं, हम उन पर कार्रवाई करेंगे। ये सब बीजेपी जो है बदनाम करने के लिए कर रही है।
आरएसएस का बंकर है संदेश खाली, ममता बनर्जी कह रही हैं। প্রবল বিজেপি বিরোধিতা এবং তৃণমূলের সমর্থনকারী রাজদীপ সারদেশাইয়ের স্ত্রী, যিনি তৃণমূলের সাংসদ, তিনি বলছেন এই ক্ষেত্রে অর্থাৎ আরজিকর কাণ্ডে পলিটিক্স করা উচিত না, ইউপির হাতরস কাণ্ডে পলিটিক্স করা উচিত। মহুয়া মৈত্র সারা দেশে যে কোনো ঘটনা ঘটলে, বিশেষ করে বিজেপি রাজ্যে যে কোনো ঘটনা ঘটলে তিনি আগে বেড়ে চড়ে টুইট করেন, বেশি কথা বলে সংসদে নিজেকে ইন্টেলেকচুয়াল প্রমাণ করার চেষ্টা করেন। তিনি আজকে আরজি করের কন্যার জন্য প্রার্থনা করছেন এবং সলিডারিটি অর্থাৎ সমবেদনা প্রকাশ করছেন। দিদির আদর্শে অনুপ্রাণিত ভারতের সাংবাদিক রবিশ কুমার, যিনি নিজেকে ছাড়া অন্য সকল মিডিয়াকে গদি মিডিয়া ভাবেন এবং নিজেকে ছাড়া অন্য সকল সাংবাদিককে অসৎ সাংবাদিক ভাবেন, তার মতে তো সন্দেশখালিতে কোনো ঘটনাই ঘটেনি, সবই বিজেপির চাল। और संदेश खाली से लेकर तमाम मुद्दों को बड़ा करने में बीजेपी और गोदी मीडिया ने पूरा दम लगा दिया। নিজেকে সর্বভারতীয় প্রাইম মিনিস্ট্রিয়াল ক্যান্ডিডেট হিসাবে প্রচার করতে গেলে বা প্রতিষ্ঠিত করতে গেলে সর্বভারতীয় সাংবাদিকদের তো কিনতেই হবে, তাদের স্ত্রীদের তো রাজ্যসভায় মেম্বার করতেই হবে, অথবা টাকা ছড়াতে হবে, এটা তো স্বাভাবিক কথা। এরপরেও তৃণমূলের স্পোক্সপারসন খুশি জাহির করছে যে সাংবাদিকদের সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হয়নি এবং তারা যাদেরকে নির্দিষ্ট করে দেবেন তারাই সাংবাদিক, অন্য কেউ সাংবাদিক নয়। The 144 section applied to anybody who wanted to go and find out what's happening over there. No, applied to who? Applied to journalists who complained they were not of Republic TV, who are not journalists. The journalists of Republic TV, according to me, are not journalists. They are propagandists. They spread hate, and they are not fair or accurate. So when a propagandist goes to a particular place and demands the freedoms of the journalist to practice hate and propaganda, he will invite consequence. এরপরেও তিনি দাবি করছেন মহিলাদের জন্য কলকাতা সবথেকে নিরাপদ জায়গা। Calcutta, the safest city for women 3 years in a row. সেদিক থেকে দেখতে গেলে পাকিস্তানও আজকের দিনে হিন্দুদের জন্য সবথেকে নিরাপদ জায়গা। দিদি বহুদিন থেকেই চেষ্টা করেন মিডিয়াকে এবং তার ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করে নিজের ডিক্টেটরশিপ ইমেজটাকে লুকিয়ে ফেলার, নিজেকে একজন ডেমোক্রেটিক লিডার হিসেবে প্রতিষ্ঠিত করবার। কারণ আফটার অল তিনি নিজেকে প্রাইম মিনিস্ট্রিয়াল ক্যান্ডিডেট হিসাবে প্রচার করতে চাইছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দিদিকে মা দুর্গা বা সেভিয়ার হিসাবে দেখিয়ে জনগণের মধ্যে দুর্গাবতী নাসিনী ছবি প্রচার করা হচ্ছে। ক্লাস 8-এর হিস্ট্রি টেক্সট বুকে মমতা ব্যানার্জির সিঙ্গুর মুভমেন্টের উপর বিশদভাবে পড়ানো হচ্ছে। যদিও এই আন্দোলনের সঙ্গে সিপিআইএমএল এবং এসইউসিআইও যুক্ত ছিল, সেগুলোর কোনো উল্লেখ নাই। সিঙ্গুর আন্দোলন পশ্চিমবঙ্গের মানুষের জীবনে কতটুকু উন্নতি এনেছে বা আলো জ্বেলেছে সেটুকু বিতর্কের বিষয়। রাজনৈতিকভাবে দিদির কাজের বিরোধিতা করলেও অনেক সময় পুলিশ ইউটিউবারদের গ্রেপ্তার করছে না। আমি অবশ্যই বলছি, কেউ ব্যক্তিগতভাবে দিদিকে কুৎসাভাবে কোনো কথা বলছে বা ইউটিউব বিক্রি করবার জন্য যা তা খুশি বলে যাচ্ছে, তাকে গ্রেপ্তার করাই উচিত। আজকে কলকাতায় যেরকম হারে প্রোটেস্ট হচ্ছে, যেরকম হারে মুখ্যমন্ত্রীর একনায়কতন্ত্রকে এক্সপোজ করা হচ্ছে, এই ঘটনাটা 2012 সালের দিল্লির নির্ভয়া কেসকে মনে করিয়ে দিচ্ছে। কি নির্মমভাবে দিল্লির নির্ভয়াকে হত্যা করা হয়েছিল, আজকে কলকাতার আরজি করে তার থেকেও নির্মমতার শিকার হয়েছেন আমাদের কন্যাটি। এই ঘটনায় অতি সযত্নে সাজানো দিদির নিজের ভাবমূর্তিটা অতিরিক্ত ক্ষুণ্ণ হচ্ছে। দিল্লির ঘটনার পরে 2 বছরের মধ্যে দিল্লি থেকে কংগ্রেস গভর্নমেন্ট ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। যাই হোক দিদি, ভারতের বহু রাজ্যে মদ নিষিদ্ধ হয়েছে আর আপনি এখানে মদ খাওয়াকে উৎসাহিত করছেন। তদন্তে বলা হচ্ছে সন্দেহজনক অভিযুক্ত ব্যক্তিটিও মদ খেয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে। তাহলে দিদি, যে রাজ্যে মদ নিষিদ্ধ সেই রাজ্যে অন্তত সরকারি কর্মচারী বা সরকারের সঙ্গে যুক্ত লোকেরা মদ খেত না। এই রাজ্যেও যদি মদ নিষিদ্ধ হতো তাহলেও এই কাণ্ডটি ঘটতো না। এটা কি আপনি অস্বীকার করতে পারেন? সেই জন্যই বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজের রাজ্যের বহু রাজস্ব ক্ষতি করেও মদকে নিষিদ্ধ করেছে জনগণের স্বার্থে, কিন্তু আপনি সেটা করেননি। না, আমি রাজস্ব ক্ষতি দিয়ে জনগণের স্বার্থে এই মদ নিষিদ্ধকরণটা আপনাকে বলতে পারি না, কিন্তু যারা করতে পেরেছে তারা কিন্তু আদর্শ মুখ্যমন্ত্রী। অন্তত রাজ্যের জনগণের কথা তারা ভালোভাবে চিন্তা করে, রাজস্ব ছেড়ে দিয়েও। উল্টে রাজ্যের জনগণ ভাড় মেয়ে যায়, মদ খেতে আপনি রাজ্যের জনগণকে উৎসাহিত করছেন। মদ সরকারকে সবথেকে বেশি রেভিনিউ দেয়, অর্থাৎ রাজস্ব দেয়। এটা ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানে। তবুও বহু মুখ্যমন্ত্রী আছে যারা রাজ্যের স্বার্থে এই বিশাল রাজস্বকে পরিত্যাগ করেছে। তার মধ্যে বিহারের নীতিশ কুমার একজন, গুজরাটের মুখ্যমন্ত্রী একজন, আরও অনেকে আছে। কিন্তু দিদি, তারা জনগণের স্বার্থ দেখেছে, তারা ক্ষমতাও দেখেছে,
কিন্তু দেখুন দিদি, যে সকল রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদের সততার প্রতীক বলে প্রধানমন্ত্রীর গদি দখল করবার চেষ্টা করে, যেমন তার মধ্যে কেজরিওয়ালও একজন, যিনি একটার সঙ্গে একটা মদ ফ্রি দেব এই কথা বলে 6 মাস জেল খেটে এলেন, এরাই আগামী দিনে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবার জন্য লাফালাফি করছে। সততার প্রতীকরাই প্রধানমন্ত্রীর চেয়ার প্রাপ্তির জন্য লাফালাফি করছে। দিদি, আপনি খোলা মঞ্চে দাঁড়িয়ে বলছেন এই কলিকাতার তিলোত্তমার মৃত্যুর পরে যাতে আরজিকর বা অন্যান্য হাসপাতালে ডাক্তারেরা বিশ্রাম করবার জায়গা পায়, সেই জন্য ঘর বড় করবার চেষ্টা করেছিলাম। তাহলে কি আমি ধরে নেব দিদি, এই আরজিকরের প্রিন্সিপাল বা পুলিশ যে জেল খাটছে তারা উপরে সরকারের নির্দেশেই ঘর ভেঙে ট্যাম্পারিং করেছে এবং তিলোত্তমার দেহটাই তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে প্রমাণ লোপাটের জন্য? এটাও কি উপর থেকেই নির্দেশ এসেছিল? তাহলে এদের জেল খাটার জন্য দায়ীটা কে? আপনি যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, 2026 সাল পর্যন্ত আপনার মেয়াদ আছে। না, আমি বলছি না 2026 সালের পরে কি হবে না হবে আমি জানি না, আমার ইচ্ছা অনুসারেও তো সব হবে না, জনগণ যা চাইবে তাই হবে। কিন্তু আমি চাইব 2026 সালের মধ্যেই আপনার অন্তত একটু পরিবর্তন ঘটুক। রাজ্যের জনসাধারণের কথা একটু আপনি চিন্তা করুন। কেবলমাত্র উত্তরসূরি নির্বাচন, কেবলমাত্র ক্ষমতা দখল, কেবলমাত্র প্রাইম মিনিস্টার হব এ কথা না চিন্তা করে আপনার থেকে যারা উন্নত মানের প্রাইম মিনিস্টার হওয়ার ক্যান্ডিডেট ভারতে আছে, প্রাইম মিনিস্টারের গদিটা অন্তত তাদের জন্য ছেড়ে দিন, তারাই প্রাইম মিনিস্টার হওয়ার দৌড়ে থাক। আপনি অন্তত ভালো করে রাজ্যটা চালানোর চেষ্টা করুন, যাতে রাজ্য সরকারের আর কোনো সেক্টরের কোনো কন্যাকে আরজিকরের কন্যার মতন মৃত্যুবরণ করতে না হয়।